এটা তো গেছে তা জানে হয় মাতের উঠিয়া করু আজও আইয়া সিলেট না অন্য পুঞ্জাত হয়েছে মাজার গুলাকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। আমি বললাম আয় ভাললে বাং গাইয়া তোর বাবা মনে হয় লুয়া উয়া লাগাই ভাললে আইস না আবার বহুত বেটাইন তো ইশারা করবার আগে টাটা পড়ে গেছে বহুত বেটাইন তো টাটা পড়ে কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর কথা এই জমিনও যেটা অলি ওগুলোর লগে দুশ্মনী করব আল্লাহ তার লগে যুদ্ধ ঘোষণা দেয়। আতাইতে আতাইতে দারোগার লগে আছেন আতাই না ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তা জীবন কতল করে লাইছে অর্থাৎ কুরবানি হয়ে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ কইন তারা তোমরা মরা কইও না বরং আমার ইতা জিন্দা খালি জিন্দা না আমি আল্লাহ আমার ইতারে রিজেক দিয়া থাকি বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। শহীদ হলরে রিজেক দেন খে নবী হলরে রিজেক দেন খে নবী হল রোজা শরীফ জিন্দা না মরিয়া মাটির লগে মিশে গেছে তখন বুলান্ডার হুয়ানু ওয়াজ করে উঠিয়া নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছে মাত বুঝছেন নানি তে উঠিয়া খর নবী হল যদি জিন্দাতে খাইন কিলা বর্তন বাই হয় গ্লাস ফাইন হয় বৈতল দেখিলা বুঝাইতা এই জানুয়ারি জিকাইলা মনে পাইলে বলে এটা আল্লাহ যেন কইলা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন শহীদ হলরে আল্লাহ রিজেক দিয়া থাকেন তে রিজেক দেন কিটা দেখার লাগি না খাইবার লাগি মাত্তা নাই খাইবার লাগি না দেখার লাগি খাওয়ার লাগি না নি তো আল্লাহরে জিকাইতে নানি বলে ও আল্লাহ তুমি যেন দিলা এরা রিজেক এরা প্লেট বর্তন পাইবা কই গ্লাস পাইবা কই তারে জিকাইয়া মনে কই দিবা আল্লাহ। বলদ এমন বলদ গরুর বলদ তো না আরো খারাপ গরুর বলদের 4 ঠ্যাং তার 2 ঠ্যাং গরুর বলদে তিতে তিতে হিরে কইলে গিয়ে বুঝাইলে ই বলতে বুঝে না কত বড় জানোয়ার চিন্তা এরা এত দামি হইলা কারণ কিতা এরার জীবনের একটাই চিন্তা আছিল মল্লে শহীদ বাঁচলে গাছ এই কাজে আমি রাজি। জিহাদের ময়দানে গেছেন 3 দিন হয়ে গেছে উফাস 3000 মুসলমান লইয়া 60,000 কাফিরের বিরুদ্ধে মাত্র 3 দিন উফাস হইয়া আখতা ময়দান তুনে ডাকাইছে ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি জাফর ইবনে আবু তালেব আল্লাহর হুকুমে আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিছিলাম বাইরে ইসলামের পতাকা লইয়া সামনে বাড়ছি যথেষ্ট সময় আগাইছি হঠাৎ কাফির আইয়া ডাইনাত তো সেদ মারছে ডাইনাত কাটিয়া ফেলাইছে ইসলামের পতাকা জমিনও লাগবার আগে আগে বাম হাত দিয়ে জাফটা মারিয়া ইসলামের পতাকা হাত লই আরে কাফির আইয়া সেদ মারলে বাউ হাত কাটিয়া পড়ি যায় 2টা হাতর খাটা অংশ দিয়া পাও দিয়া ইসলামের পতাকারে খাড়া করি রাখি চিৎকার করিয়া কইল মুজাহিদ দখল আগুয়াও আল্লাহর দিন প্রচারের স্বার্থে আমার বাদি চাইও না আমি না হয় টুকরা টুকরো ইয়া শহীদ হয়ে যাইমু ভাইয়েন তোমরা ইসলামের জিহাদ ছাড়িও না আগুয়াইতে থাকো। আর একটা কাফির আইয়া সেদ মারি দে 2টা ভাও খাটিয়া ফালাই দে টান মারিয়া ইসলামের পতাকারে মুখর লগে দাঁতর লগে খাওয়ার বাহিয়া ধরই ডাক দিয়া কইল ভাই রাওয়াহা ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সময় মনে হয় শেষ হইয়া আইছে আমি মনে হয় জমিন আর বেশিক্ষণ দেখতাম পারতাম না বাইরে আমি শহীদ হইয়ার সাথে সাথে ইসলামের ঝান্ডাটা জমিন পড়ার আগে আগে দয়া করি তোমার দায়িত্ব তুমি আঞ্জাম দেও। ময়দান তুলে ডাকাইছে 3 দিনের উপাস হজরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
রাদিয়াল্লাহু তাআলা একটু গুস্তরে আতর মাঝে লইয়া খামড় দিলাইবা, হঠাৎ করে ময়দান চলে আওয়াজ আইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি আর পারলাম না রে ভাই, দয়া করে ইসলামের জান্ডাটারে আতর বাজে দেও। শহীদ হয়ে গেছে হযরতে জাফর ইবনে আবু তালেব। গুস্তর বাদি সাহেব নিজরে নিজে ধিক্কার দেন, কইন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে, তোর লগর ভাই আইল জান্নাত গিয়া ঢুকিয়া আসছে রে, আর তুই বুঝিলে এখন পর্যন্ত পেট্রোল লাগি দুনিয়ায় চিন্তায় মত প্রয়োজন না, আমি আর এই গুস্তর টুকরা খাইতাম না। এই কথা খান কইয়া ইঠা মারিয়া গুস্তর টুকরা রে ফালাইয়া বাজ পাখির মতো দৌড় মারিয়া গিয়া ইসলামের জান্ডারে আতর মাঝে লইলা। এমনি আল্লাহ তারে বেশ দিছে, নাই তার কাজে দিছে, তারা কাজে দিছে। তারা চিন্তা করছে জীবন দিমু, সিরাতে মুস্তাকিমের রাস্তা কোন অবস্থায় আল্লাহর জমিন এরারে আল্লাহ পুরস্কার দিছে ইজ্জত, আর এরা লাগিয়ে আল্লাহ ঠিক করিয়া রাখছেন জান্নাত। জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ হইনের বাদে আমি সালেহিন নেককার হলরে ইজ্জত আর জান্নাত। সুবহানাল্লাহ। এমনে শাহজালালের মাজারও দিনে রাইতে লাখ লাখ মানুষে গিয়া পয়সা খরচ করিয়া তিলাওয়াত করে না, খাম করছই না আল্লাহর, আল্লাহ জগৎরে দি টান খাম করা নিল। বিয়া করই না আপনি বাচ্চা কাচ্চা ভাইবার লাগি যে আমি মরার বাদে উতা নেকি দিয়ে আজ করবো। শাহজালালে বিয়াও করছই না। আল্লাহ যদি জিকেন কিয়ামত দিন শাহজালাল বিয়া করলেন না, বলে আল্লাহ বিয়া করতাম, আল্লাহ শরীরও দিছিল, বডিও দিছিল, যোগ্যতাও দিছিল, বিয়া করতে পারতাম, কিন্তু করছি না। চিন্তা করলাম বিয়া করলে বউ বাচ্চারে সময় দেওয়া লাগবে, এই টাইমটা বউ বাচ্চারে না দিয়া, সংসারও না দিয়া, বিধর্মীর গেছে গিয়া কইলমা খান শুনাইলে যদি একটা মানুষের কইলমা পড়িলা, এই মানুষটা চিরকাল জাহান্নামের আগুন তনে মুক্তি পাইয়া জান্নাতি বলবে। আল্লাহ তোমার দিলর স্বার্থে আমি বিয়ার নামও বাদ দিলাইলাম। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ হয়তো কইলা, ও গোলাম তুমি আমারে খুশ করার লাগি গেলেন বাদ দিলাইছো, আল্লাহ ভাইয়া যেখান হইতো আছিল তোমার লাগি এই গোটা সিলেক্টর কোটি মানুষের অন্তরের ভিতরে তোমারে বাবার মহব্বত ঢুকাইয়া দিলাম। হাসা করি হকা সিলেক্টর মানুষের শাহজালাল সাহেবরে কইতে কয় নানি হজরত বাবা, সেনে বলে কি জাত বাবা, বলে দুনিয়ার কোনো মানুষে জোর করি বাবা ডাকায় না, দিল তলে মহব্বত করিয়া যার ছিল আল্লাহ ইমান দিছে, এর দায় মুখে দিয়ে আল্লাহ বাবা এই শব্দ এইখান বার করি না। আল্লাহ দেখিয়া দিলা নাকি দিয়া ধরত, এর চেয়ে বেশি দিনে রাইতে 24 ঘন্টা মানুষে আল্লাহর গুলামরে নাকি দিয়ে, ঠিক না? ঠিক না? এখন বুঝিয়া তাহলে আমার সংক্ষেপে জবাব দেব, আমরা কি দুনিয়ায় আইসি ইচ্ছা মতো চলার লাগি না এক রাস্তায় চলার লাগে? জবাব দেব। আমরা দুনিয়ায় ইচ্ছা মতো যদি চলি তাইলে চলতাম পারি। এই খুশি বাসি, এই আনন্দ, এই ফুর্তি, এই দুনিয়ার রং ডঙ্গ আমরা 70, 80, 100 বছর হয়তো তাহলে, কিন্তু যেদিন দুনিয়া দাঁড়িয়ে রান্নাইলাম এদিন তো যে ফস্তানিত পড়ল, এই ফস্তানি কত জীবন, কত হাজার বছর আল্লাহ ছাড়া আর কেউ। এই কারণে দুনিয়ার সাময়িক জিন্দগির ফুর্তি ফার্তিরে পিছনে ফেলাই আল্লাহর গুলামির রাস্তা খান ধর।